হচ্ছে মানুষকে দেখে বিচার করা যাবে না। কার মধ্যে কতটুকু শক্তি ঈশ্বর দিয়েছেন, কে কতটুকু সাধনা করে তাকে লাভ করেছে, আপনি বাইরে থেকে তার চোখ মুখ দেখে বুঝতে পারবেন না। সবাইকে সম্মান দিয়ে যেতে হবে, সবাইকে শ্রদ্ধা করতে হবে, সবাইকে বাহু দুটো বাড়িয়ে কোল দিতে হবে, যেটা মহাপ্রভু দিয়েছেন। আজকে এই যে হরিনাম হচ্ছে, মানুষ হরিনাম শুনবে, মায়েরা হরিনাম শুনবে, কিন্তু কেন শুনবে? ভগবানকে ডাকবে, কেন ডাকবে? দেখবেন মানুষ কিন্তু চিন্তা করে যে সুখের সাগরে ডোবে সেই ঈশ্বরকে মানতে চায় না, বুঝতে চায় না, নাম করতে চায় না। কিন্তু সুখ হারিয়ে যখন দুঃখের সাগরে ডোবে তখন হাগৌর বলে, হা কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু আমি একটা কথা বলি আপনাদের, এই যে আপনি প্রাণ, মন, আত্মা যাই বলেন বলেন, আর এই যে দেহটা, এই দুটোর যত্ন আপনাকে প্রতিনিয়ত যেতে হবে। আপনি 5 তলা বাড়ি করলেন, ভালো স্ত্রী সুখে সংসার করলেন, দামি দামি খাবার খেয়ে দিন কাটাচ্ছেন, কিন্তু আপনার সংসারে এতটুকু সুখ শান্তি নেই। এক্ষেত্রে বলছে অভাব মানুষের কিচ্ছু এসে যাবে না যে সংসারে শান্তি বিরাজ করে। আর শান্তি আপনার বাবার সম্পত্তি নয়, শান্তি আপনি গায়ের জোরে হরণ করে কারোর কাছ থেকে নিতে পারবেন না। শান্তি আপনি কোটি টাকার মালিক হলে আপনি অন্য ঘর থেকে সরিয়ে নিতে পারবেন না। শান্তি একমাত্র অপ্রাকৃত জগতের সুধামৃত। সেই শান্তি যদি আপনাকে নিজের মতন করে নিতে হয়, 3টে জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। প্রমাণ দিচ্ছে 3টে জিনিস। আপনি যদি আপনার চিন্তাটাকে পরিশুদ্ধ করেন, আপনার আবেগ পরিশুদ্ধ হবে। আস্তে কথা নয়, মানুষের মধ্যে 3টে জিনিসের প্রধান, খুব প্রয়োজনীয় জিনিস। 1 হচ্ছে চিন্তা, 2 হচ্ছে আবেগ, আর 3 হচ্ছে আচরণ। আপনার ভেতরের চিন্তা যদি শুদ্ধ না হয়, আপনার আবেগটাকে মিষ্টি করতে পারবেন না। আর আপনার আবেগ যদি সুমিষ্ট না হয়, আপনি সাধারণ মানুষের সঙ্গে আচরণটা কিন্তু মিষ্টি করতে পারবেন না। এই একের পর এক সম্পর্ক রয়েছে। তাহলে আপনার চিন্তা হবে মিষ্ট, আপনার আবেগ থাকবে মিষ্টি। আর আপনার আবেগ যখন সুমিষ্ট হবে, আপনার আচরণ আপনি সবার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছে যে ভগবানের নাম কর্ম করতে করতে যদি ভেতরে সদা সর্বদা তুমি চালিয়ে যেতে পারো, তোমার চিন্তা পরিশুদ্ধ হবেই হবে। আর চিন্তা যদি শুদ্ধ হয়, আপনার সারা শরীরের মধ্যে আবেগটা মিষ্টি হয়ে ছড়িয়ে যাবে। আর আবেগ যদি মিষ্টি হয়, আপনি কারোর উপরে কঠিন রূপে কথা বলতে পারবেন না। এটাই স্বাভাবিক বিষয়। তাহলে ভগবানের নাম নিলে কি হয়? মন পরিষ্কার হয়। ভগবানের নাম করে গেলে প্রেম আসে। আর প্রেম সাধারণ মানুষে মানুষে ভালোবাসার প্রেম নয়। প্রেমের একটা অন্তর্নিহিত ব্যাখ্যা রয়েছে। প্রেম মানে ভালোবাসা, ভালো লাগা, এখানে নয়। প্রেম শব্দটার মানেটা জানতে হবে। যে প্রেম শব্দটার মানেটা বুঝতে পেরেছে, তার ওই প্রেমটা একমাত্র ঈশ্বরের সঙ্গে যায়, মানুষের সঙ্গে যায় না। আমার ছেলে আমায় ভালোবাসবে, আমি ছেলেকে ভালোবাসবো, এই ভালোবাসাটাকে প্রেম বলে না। বলি একটা কথা, কোলের শিশুও পর্যন্ত মাকে ছেড়ে অন্য মায়ের কোল আলো করে বসে থাকতে পারে যদি সেই মাও ওই শিশুকে জড়িয়ে ধরে বুকের দুগ্ধ পান করায়। খুব ভালো করে কথাটা শুনবেন। একটা 2 বছরের শিশু আপনাকে ছেড়ে দিয়ে, একটা 6 মাসের শিশু আপনাকে ছেড়ে দিয়ে অন্য মায়ের কোলে বসে থাকতে পারে নির্দ্বিধায়, যদি আপনার মতন সেই মাও তাকে বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করা। তাহলে কি বোঝা যায়? যে শিশু পর্যন্ত মাকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থে। শুধুমাত্র সে খাবার পায় বলেই মা বলে বুকে জড়িয়ে ধরে। কিন্তু ভগবান কোনো স্বার্থ বোঝে না, জানে না, নিঃস্বার্থে বাহু বাড়িয়ে ভক্তকে তার হৃদয়ে স্থান দেয়। যেটা একমাত্র দিয়েছিলেন নারায়ণকে বলা যাবে না, একমাত্র কোল বাড়িয়ে দিয়েছিলেন রামচন্দ্রকে বলা যাবে না, একমাত্র ভক্তকে কোলে জায়গা দিয়েছিলেন কৃষ্ণকেও বলা যাবে না। সবার আগে যার নামটা বলতে হয় তিনি হলেন শচীর নন্দন নিমাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই জন্য যেটি বলার বিষয় যে আপনাকে কোনো কিছু করার প্রয়োজন হবে না। শুধু নিতাই বলে কাঁদবেন, গৌর বলে কাঁদবেন,
33 কোটি দেবতা আপনাকে কৃপা বর্ষিত করবে। দেখুন, আপনি কৃপা পাবার জন্যই তো ভগবানকে ডাকেন, তাই না? কিন্তু কৃপা কোথায় আছে? একটা কথা বলি, যখন আকাশ থেকে মেঘ বসে, মেঘ থেকে যখন বৃষ্টি নামে, বৃষ্টি বাড়ির ছাদেও পড়ে, হাই রোডের ওপরেও পড়ে, ঢালাই রাস্তার উপরেও পড়ে, আবার মাটিতেও পড়ে। বৃষ্টির জলেই গাছ তৈরি হয়, কিন্তু বৃষ্টিটা যদি ছাদের উপরে পড়ে সেইখানে কিন্তু বীজ অঙ্কুর হবে না, অঙ্কুরিত হবে না। বীজ মাটিতে থাকবে, সেইখানে বৃষ্টি নামবে, তবেই কিন্তু গাছ তৈরি হবে। তাই ভগবানের কৃপা সারা জীবন সবার কাছে ছড়িয়ে রয়েছে। যে ভক্তের হৃদয়ে কিঞ্চিত ভক্তি রয়েছে, কেবল তার মধ্যেই ভক্তির বীজ অঙ্কুরিত হবে। তাই সবাই বলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এসো ভাই গান গায়, কৃষ্ণ নাম হরি নাম। নিতাই গৌর হরি বল। গান গায়, কৃষ্ণ নাম মধুর নাম। গান গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গায়, কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, বলো নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। কৃষ্ণ নাম। চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, বলো নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গানে গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গায়, কৃষ্ণ নাম হরি নাম। হরিনাম 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 হরিনাম। ভক্তমণ্ডলী মাগো, এইভাবে হরিনাম গাইছে, হরিনাম গাইছে, হরিনাম গাইছে, সব সময় নাম করছে। কিন্তু এখন বাঙালির ঘরে সদাই নাম চলছে, কেউ কিচ্ছু বলার কোনো অধিকারী কারো জন্ম নেয় না। কিন্তু এককালের একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের, ছোট্ট ঘটনা। একদিন আমাদের এই সারা বাংলার নবাব নাম ছিল মিরন, জাতিতে ছিলেন মুসলমান। সেই মিরন একদিন সকালবেলায় একজনকে ডেকে নিয়ে বলছে, ওরে আমি তো সারা বাংলার শাসক, তা বহুদিন থেকে একটা জিনিস আমি দেখবো, আমি জানবো, আমি বুঝবো, কিন্তু সুযোগ হচ্ছে না। আমাকে একটা জিনিস দেখাতে পারবি? এবার ভালো করে দেখুন মায়েরা, সারা বাংলার শাসক যদি কাউকে হাত জোড় করে কোনো কিছু চায়, সে তো দেবে। হাত জোড় করে যখন মিরন বলছে, আমার একটা মনের আশা, আমার মনের একটা আশা, আমি একটা জিনিস দেখতে চাই, তোরা কি দিবি, একটু দেখাবি? মিরন, আপনি দেশের শাসক,
আপনি দেখে খুশি হবেন। এটা যখন আমাকে হাত জোড় করে বলতে হচ্ছে, আমি নিজেকে খুব অপরাধী মনে করছি। আপনার মতন শাসক আমাকে হাত জোড় করে অনুরোধ করে, হাত নামিয়ে কথা বলুন। মিরন, আপনি যখন দেশের শাসক, আপনার মনের আশা পূর্ণ করতে জীবন দিয়ে দেবো, কিন্তু আমি চাই আপনার মনের আশাটা আমি পূর্ণ করব। আপনি বলুন কি চান। আস্তে, একটু আস্তে বাজাবে, কথাগুলো সবার হৃদয়ে গিয়ে পরিষ্কার করতে হবে, আস্তে বাজাবে। সঙ্গে সঙ্গে মিরন বললেন, আমার একটা জিনিস দেখার বড় ইচ্ছে হয়, এই মানব সমাজে যারা গর্ভবতী মা, তারা যখন সন্তান জন্ম নেয়, তাদের গর্ভে যখন সন্তান জন্ম হয়, কোন জায়গায় সন্তানের বৃদ্ধি ঘটে, কেমন করে মায়ের সঙ্গে সম্পর্ক রেখে তাদের বৃদ্ধি ঘটে, কি খায়, কেমন করে নিঃশ্বাস প্রশ্বাস চলে, এটা আমার দেখার বহুদিনের ইচ্ছা। তুমি কি একটা গর্ভবতী মাকে আমার কাছে তুলে আনতে পারবে? সঙ্গে সঙ্গে বললেন মিরন, আপনি যখন একটা গর্ভবতী মেয়েকে চাইছেন, আমি 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে একটা গর্ভবতী মাকে আপনার কাছে হাজির করবই করব। দেখুন, কথাগুলো শুনে যান, ইতিহাস জানতে হবে। শুধু হরি 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 করে নাচলে সনাতন ধর্ম টিকিয়ে রাখা যাবে না। ইতিহাসের দিকে লক্ষ্য করবেন, তবে আপনি ভালোবাসতে পারবেন ধর্মকে। ধর্মকে ভালোবাসুন, কীর্তন নাও ভালোবাসতে পারেন, ধর্মকে টিকিয়ে রাখবেন। ধর্মকে ভালোবাসার দরকার নেই রাধাকৃষ্ণের চরণ সেবা, দরকার নেই মহাপ্রভুর চরণ সেবা, কিন্তু আমি তো ধর্ম পালন করব। ধর্ম কথার অর্থ হলো সৎ এবং সামাজিকতা। সততা থাকবে, সামাজিকতা থাকবে, তবেই হবে তার দ্বারা ধর্ম পালন। তা যখন বললেন যে আমাকে একটা গর্ভবতী মাকে তুলে আনতে হবে, সঙ্গে সঙ্গে বললেন 3 দিন সময়, 3 দিন, বেশি নয়, আমি মাকে তুলে আনবো। দেখা গেল 3 দিন পরে একটা গর্ভবতী মায়ের হাতে বাঁধা, পায়ে বাঁধা নিয়ে মিরনের কাছে মাটিতে শুইয়ে দিলেন। যে গর্ভবতী মেয়েকে তুলে এনেছিলেন তিনি কিন্তু কোনো মুসলমান ঘরের স্ত্রী নয়, কোনো বৌদ্ধ ধর্মের স্ত্রী নয়, কোনো খ্রিস্টান ধর্মের ঘরের মা নয়, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের এক ব্রাহ্মণ ঘরের স্ত্রীকে তুলে আনলেন। যখন সেই ব্রাহ্মণ ঘরের স্ত্রীকে, সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণের স্ত্রীকে তুলে আনলেন, যখন হাতে পায়ে বেঁধে মিরনের সামনে শুইয়ে দিয়েছে, মিরন করেছে কি একটা ধারালো অস্ত্র নিয়ে সেই মা জননীর কাছে গিয়ে দাঁড়িয়েছে এবং মিরন বলে দিলেন যে মা, আমার একটা ইচ্ছে হয়তো তোমার ওপরে চলবে, তোমার পেটটা আমি কেটে শুধু তোমার সন্তানটা দেখবো কোথায় বসানো থাকে। তখন সেই গর্ভবতী মা কেঁদে কেঁদে মিরনকে শুধু একটা অনুরোধ করলেন, আর কিছু বললেন না, যে মিরন, আপনি তো আমাদের দেশের শাসক, আপনার উপরে কথা বলার, মুখের উপরে কথা বলার অধিকার আমার নেই। আমি শুধু আপনার চরণে একটা ছোট্ট ক্ষমা ভিক্ষা চাইছি। আসতে বাজাবে, আপনি আমাকে মারবেন, আপনি আমাকে কাটবেন, আপনাকে কোনো প্রতিবাদ করব না, শুধু একটা ছোট্ট অনুরোধ করব, আমার গর্ভে যে সন্তানটি রয়েছে এর বাবা এই মুহূর্তে আর বেঁচে নেই, তাই আপনি মারবেন, মারুন, কাটবেন তো কেটে দিন, কিন্তু একটা কথা বলি, আমার এই সন্তানটিকে শুধু ভালোভাবে পৃথিবীতে আসতে দিন। মিরন বলছে যে আমি যখন পেট কেটে দেখবো বলে নিজেকে তৈরি করেছি, তোমার ওই চোখের জল আমার চোখে জল এনে দিতে পারবে না, আমি তোমার পেট কাটবো। যখন মিরন বলছে যে আমি পেট কাটবই কাটবো, তখন সেই গর্ভবতী মায়ের শেষ কান্না। মিরন, তুমি যখন আমার কোনো কথাই শুনলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, মাত্র 7 দিনের মধ্যে তোমার বজ্রাঘাতে মৃত্যু হবে। দিল না, তাতেও মিরনের একটু বুক কাঁপলো না, দিল পেটটা কেটে। মা তো মারা গেল, ওই ভেতরে থাকা ছোট্ট সন্তান সেটিও মারা গেল। কিন্তু ভবিষ্যৎকালে অলৌকিক ঘটনা দেখুন, ভবিষ্যৎকালে ওই মিরনের বজ্রাঘাতেই মৃত্যু হয়েছিল। তাহলে বলুন, সারা বাংলার শাসক, যে শাসধর, সে বাংলাকে সোনা দিয়ে মুড়িয়ে রাখবে, বাংলার মানুষের মুখে অন্ন তুলে দেবে, বাংলার মানুষের মনে শান্তির বার্তা পৌঁছে দেবে, সে আজকে আমাদের এই হিন্দু সনাতন ধর্মের এক গর্ভবতী মায়ের পেট কাটলেন। বলুন,
কোথায় শান্তি পাবেন? সেই সনাতন ধর্মের মানুষ আমরা, সেই অতীতকালে হারিয়ে যাওয়া হাজার মানুষের প্রাণ চলে যাওয়া সনাতন ধর্মের মানুষ। আজকে প্রাণের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদেরকে কিচ্ছু দিলেন না, কিচ্ছু করতে বললেন না, কোনো কষ্ট নয়, কোনো জায়গায় যেতে বলে না, ঘরে বসে শুধু দু চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমের কান্না ঝরিয়ে শুধু বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, শুধু হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আস্তে 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 আস্তে, রাধা কৃষ্ণ আস্তে। রাধা কৃষ্ণকে আলাদা করে ভজন করতে লাগবে না। যে কথাটা বলছিলাম, আপনি শুধু চৈতন্যদেবকে প্রাণের ঠাকুর মনে করে হৃদয়ে রাখবেন। বাড়িতে কালী ঠাকুর রাখলেন, দুর্গা ঠাকুর রাখলেন, শিব ঠাকুরের সাধনা করলেন, কিন্তু নিতাই আর গৌর কে সেটি জানলেন না, তাতে আপনার ছাই হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যে নিতাই আর যে গৌর না থাকলে বাংলা রসাতলে চলে যেত, সেই নিতাই গৌরকে চেনে না, আর রাধে বলে হা কৃষ্ণ বলে কাঁদে, কিচ্ছু হবে না। নিতাইকে সম্মান দিয়ে যান, গৌরকে সম্মান দিয়ে যান। মিনিমাম মন্দিরে যদি রাধা কৃষ্ণের বিগ্রহ রাখেন, তার সঙ্গে অন্তত 5টা টাকার একটা নিতাই গৌরের ক্যালেন্ডার সাজিয়ে রাখবেন, আর আপনি প্রত্যেক দিন সকাল বেলায় সন্ধ্যা বেলায় ওই নিতাই চরণে হা নিতাই হা গৌর বলে দুবিন্দু জল ফেলবেন, আপনি দেখবেন অনাশ একদিন নিতাই গৌরের চরণের দাসী হয়ে গিয়েছে। প্রেম যতদিন না ঝরাবেন ততদিনে আপনার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক হবে না, শুধু কাঁদবেন। ওমা, আপনার স্ত্রী আপনাকে ব্যথা দিলে আপনি 1 কলসি জল চোখ দিয়ে বার করে ফেলবেন, কিন্তু জপের মালায় নাম নিতে গিয়ে কফোঁটা নয়ন থেকে জল বিগলিত করেন। সন্তান খেতে না দিলে মা বাবা গুমড়ে গুমড়ে কাঁদে, কিন্তু মন্দিরে গিয়ে যখন আরতি করে ভক্ত কফোঁটা নয়নের জলে ধৌত করে চরণ। এই জায়গায় পরিষ্কার করলেন যে তুমি বাজারে ঘুরছো, বাজারে ঘোরাফেরা করছো, আর যখন পেটে তোমার খিদে এসে যায় তখন তোমার মনে হবেই হবে, মিষ্টির দোকানে যখন রসের মধ্যে রসগোল্লা ডোবানো থাকে তখন তোমার পেটে খিদে থাকলে মনে হবে, আহারে আমার কাছে যদি 10টা টাকা থাকতো, 20টা টাকা থাকতো, আমি ওই মিষ্টির দোকানে গিয়ে যদি 2টো রসগোল্লা কিনে আমি খেতাম, আমার প্রাণটা জুড়িয়ে যেত। যখনই আপনার এই চিন্তা হবে, আপনি পরিষ্কার হয়ে যান। আপনি যতই সারা জীবন জপের মালায় নাম করেন, আপনার ভেতরে এখনো কৃষ্ণ ভক্তি জন্ম নেয়। হরি বল, হরি বল। যেদিন ভক্ত হা কৃষ্ণ বলে হৃদয়কে কাঁদাতে পারবে, সেদিন পেটে খিদে থাকলেও রসগোল্লা দেখলে নিজের খাবার লোভ তৈরি হবে না। সে মাথা নিচু করে ভাববে, আরে আমার কাছে যদি 10টা টাকা থাকতো, 20টা টাকা থাকতো, 2টো রসগোল্লা কিনে আমি আমার মন্দিরে গিয়ে 2টো রসগোল্লা রাধা গোবিন্দ চরণে সেবা দিয়ে যদি প্রসাদ পেতাম, না জানি কত আনন্দ হতো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইভাবে অশ্রু বিগলিত করে প্রসাদে যদি আপনি দুবিন্দু নয়নের ধারা মিশিয়ে দেন, ভগবান নাড়ুর জন্য ছুটে যাবে না, হামাগুড়ি দিতে 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 নাড়ুর ওপর থেকে চোখের জলটা হাত দিয়ে বুলিয়ে নিজে মুখে তুলে দেবে। যেমন বাচ্চা ছেলেকে মা ডাকলে হামাগুড়ি দিতে দিতে এসে হাত বাড়িয়ে দেয় খাবার জন্য, তখন চোখের ধারায় ভক্ত যদি মন্দিরে গিয়ে কৃষ্ণচরণ ধৌত করে, ভগবান হামাগুড়ি দিতে দিতে তার হাতে সেবা গ্রহণ করে। তাই মায়েরা, একটা জিনিস বলি, আপনারা কীর্তন শুনলেন, শুনেছেন, শুনবেন, কিন্তু একটা কথা হলো, চোখের জলে যতদিন না সেবা দিতে পারছেন ততদিন আপনার বৃথা যাবে, ওই সেবা ভগবানের সঙ্গে সম্পর্ক হবে না। যেদিন দেখবেন নাড়ুও লাগবে না, মালাও দিতে লাগবে না, আপনি সন্দেশ দিতে লাগবে না, শুধু মন্দিরে গিয়ে শুধু বলবেন, হে ঠাকুর আজ আমি কিচ্ছু দিতে পারি না, শুধু দুবিন্দু নয়নের ধারায় তোমায় সেবা দিচ্ছি। ভগবান তোমাকে স্বপ্নের ঘরে এসে দেখা দেবে, ভগবানের দিব্য জ্যোতি সেই কোলে তোমাকে বসিয়ে দেবে। ঈশ্বর সেই জিনিস,
ঈশ্বর কোনো কিছুতে থাকে না, চোখের জলে থাকে। এইটা হচ্ছে কীর্তনাসরে মহাপ্রভু দিয়েছেন, যে তোমরা কিচ্ছু দিতে লাগবে না, শুধু হাগৌর বলবে, চোখ থেকে প্রেমের ধারা গড়াবে, তবেই হবে ভগবানের দাস। গৌর হে হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি হে, তোমার চরণ বিনায় আমি কিছু নাই জানি জানি। একবার কৃপা করো ও হে গৌর হরি, গৌর নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। ওমা মাগো, কান্নাকাটি করে, সবাই কান্নাকাটি করে। আমি অনেক মাকে দেখেছি, অনেক ঠাকুর মাকে দেখেছি, অনেক দাদু ঠাম্মাকে দেখেছি, মন্দিরে বসে হাত জোড় করে, কি বলে জানি না, কিন্তু চোখ থেকে অবিরল ধারা গড়ায়। কিন্তু একটা কথা বলি মা, যখন আপনি কোনোদিন দেখবেন যে ঠাকুর ঘরে বসে চরণে ফুল দিতে দিতে হঠাৎ করে আপনি কেঁদে উঠলেন, আর সেই চোখের জলটা যদি হালকাও গরম হয়, আর জল যদি আপনার জিভের উপরে পড়ে, সেটা হালকা নোনতা স্বাদ হয়, আপনি পরিষ্কার হয়ে যান, আপনার ওই চোখের জল ভগবানকে ভালোবাসার জল নয়। হয় কারোর স্বামী হারিয়েছে, না হয় কারোর সন্তান হারিয়েছে, না হয় কারোর জমি জায়গা হারিয়েছে, না হয় প্রেমিকা হারিয়েছে, সোনাদানা হারিয়েছে। মায়ার কান্না কেঁদে ভগবানের কাছে বসলে সেই কান্নায় ভগবান কোনোদিন সাড়া দেয় না। গরম জল বিগলিত হবে, সে জল কোনোদিন প্রেমের ধারা নয়। প্রেমের ধারা যখন এক ফোঁটা গড়াবে, বরফের মতো ঠান্ডা জল, আর সেই জল কোনো স্বাদ থাকবে না। আর সেদিন ভগবানকে চাইবেন, চাইতে ভুলে যাবেন, আপনি নিজেকে বিকিয়ে দিয়ে কাঙালিনী করে ফেলবেন। রাধারানী যখন কৃষ্ণকে ভালোবেসেছিলেন, রাধারানী কি কৃষ্ণের কাছ থেকে কিছু চেয়েছিলেন? চাইতে ভুলে গিয়েছিল। ভালোবাসার মানুষকে দিলে আনন্দ হয়, নিলে আনন্দ হয় না। যেটা শ্রীমতী রাধারানী কৃষ্ণ 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 বলে পাগল হয়েছিলেন, কিন্তু প্রতিদানে রাধারানী কি পেয়েছিলেন? কি পেয়েছিলেন? বুক ভরা ব্যথা পেয়েছিলেন, ভালোবাসা। ভালোবাসা পায়নি। কৃষ্ণ তো কাঁদিয়েছিল, আপনারা জানেন, কৃষ্ণ কাঁদিয়েছিলেন রাধারানীকে, কিন্তু স্বামী ছাড়া কিচ্ছু জানেন না। রাধারানী 100 বছর ঠাঁয়ে বসে কেঁদেছিলেন, তবুও কিন্তু রাধারানী ললিতা বিশাখাকে বলেছিল, ওরে ললিতা, ওরে বিশাখা, আসতে বাজাবে, আমার বেঁচে থেকে আমার কৃষ্ণ সেবা হলো না। আমি তোদের কাছে বিধাতাকে অনুরোধ করে যাই, এ জন্মে বেঁচে থেকে যখন আমি প্রভুর সেবায় লাগলাম না, কৃষ্ণের সেবায় লাগলাম না, আমি যেদিন মরে যাব, আমার এই দেহটা যেন গোবিন্দ সেবায় লাগতে পারে। মরে গেলে সেবা হয়, কি করে হয়? রাধারানী পরিষ্কার করে দিলেন যে মানুষের দেহটা তো 5টা পদার্থ দিয়ে তৈরি, মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। তামার শরীরের মাটি যখন মাটির সঙ্গে মিশে থাকবে, বৃন্দাবনের অনুকূল বাতাস, আমার ওই মাটিটা যখন শুকিয়ে ধুলো হয়ে যাবে, সেই ধুলোটা যেন বাতাস উড়িয়ে নিয়ে সেই জায়গায় গিয়ে ছড়িয়ে দেয়, যে পথ দিয়ে আমার প্রাণ গোবিন্দ হেঁটে যাবে, তখন আমি তার চরণে ধুলো হয়ে যাব। এইভাবে আমি গোবিন্দ সেবা করব। তাহলে মাটিটা আমার গোবিন্দ সেবায় লাগলো। তারপরে আমার শরীরের জল যখন জলে গিয়ে মিশবে, জল জলের সাথে মিশে গিয়ে গড়িয়ে 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 সেই জলে গিয়ে যেন মিশে যায় যে সরোবরে আমার গোবিন্দ নিত্য স্নান করেন। গোবিন্দ যে সরোবরে স্নান করে, আমার শরীরের জল সেই সরোবরে যদি মেশে, আমি তার অঙ্গ ধুয়ে দেব, আমি সেবা করে ফেললাম। তাহলে দেখুন কত গূঢ় তত্ত্ব রাধারানী শিখিয়েছেন। আর আমরা বেঁচে থাকতে ভালোবাসা নিয়ে খেলা খেলছি, কিন্তু ভালোবাসা যার কাছ থেকে পেয়েছি তাকে ফিরিয়ে দিতে পারলাম না। যাকে তাকে ভালোবাসছি, যাকে ভালোবাসলে পরম শান্তি লাভ করা যায়, যাকে ভালোবাসলে পরম প্রেম সুধা পান করা যায়, তাকে ভালোবাসতে আমাদের এত
কষ্ট লাগে, কিন্তু মায়ার সংসার আমাকে ব্যথা দেবে, তাকে আমি পাগল হয়ে ভালোবাসি। আপনি কাকে ভালোবাসবেন? আপনার জন্ম দেওয়া ছেলেকে ভালোবাসবেন? আমি গ্যারেন্টি দিলাম, এখানে যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছে, সেই টাকা যে ছেলের প্রতি বেশি দেবে, সেই ছেলে তৈরি থাকুন, ভবিষ্যতে আপনাকে ব্যথা দেবে, ভালোবাসা দেবেন না। আপনি যাকে যত বেশি দিয়ে উজাড় করে ভালোবাসবেন, কোনোদিন না কোনোদিন প্রতিদানে পাহাড়ের সমান ব্যথা দেবে, আপনি ভালোবাসা পাবেন না। এটা মায়ার কান্না, এই কান্না ভুলে যান। আপনি যদি ভালোবাসতে হয় তাকে ভালোবাসুন, যিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, আর রাধার সাথে মিলিত হয়ে রসমালাই হয়ে এই ধরা ধামে জন্ম নিলেন, যার নাম শচীর নন্দন নিমা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গৌরাঙ্গ মধুন লীলা। যার করনে প্রবেশ না, আরে ও গৌরাঙ্গ মধুর লীলা। একটা কথা বলি, কীর্তন বিভিন্ন ভাবের কীর্তন করা যায়। যেমন কিছু কিছু কীর্তন আছে দেখবে গান হলেই নাচার প্রবণতা আসে, আর শেষে তো নাচের যা ছিড়ি। এখন তো বাংলার কীর্তন শুনলে যারা ভক্ত হয় তারা কীর্তন শোনেও না। মানে দুটো মানুষ কীর্তন শুনতে এখন পারে না, এক হচ্ছে ভক্ত লোক, আরেক হচ্ছে ভদ্র লোক। ভক্ত হতে হবে না, ভদ্র হলেই সমাজ আলো হয়ে যাবে। আপনার ভদ্রতা থাকলে আপনি অনায়াসে ভক্ত হতে পারেন, আর আপনার ভদ্রতা না থাকলে সারা দেহটাকেও তুলসী মালা দিয়ে জড়িয়ে রাখলেও আপনি ভগবানের ভক্ত হতে পারবেন না। একবার পরিষ্কার কথা, রাধারমন চরণ দাস দেব বলেছে এটা। ওমা বলছে, তিলগান্নি করে, জপের মালায় নাম করে, গলা ভর্তি করে তুলসী মালা নেয়, দাদো সঙ্গে তিলক সেবা করে, 3 বার ভগবানকে সেবা দেয়, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে না। বলছে এই লোকের থেকে যে ওগুলো করে না কিন্তু ভদ্রতা বজায় রাখে, সে সবার থেকে বেশি সম্মানীয়। আগে থাকবে ভদ্রতা। তাহলে ভদ্রতা থাকলেই ভক্তি আপনা আপনি আসবে, আর ভক্তি আসলেই ভেতরে গোপীর ভাব জাগবে, আর ভেতরে গোপী ভাব জাগলে তোমাকে যেতে হবে না, ভগবান নিজে এসে তার চরণের দাসী করে নেবেন। ব্রজের গোপী কৃষ্ণ সেবা করে। ব্রজের গোপীরা মনে করলে কৃষ্ণকে হাড়ের লকেট করে ঝুলিয়ে রাখতে পারে। বৃন্দাবনের গোপী মনে করলে চুনের বিনুরির মধ্যে কৃষ্ণকে বেঁধে রাখতে পারে, তাদের এত প্রেম। আর আমরা কিভাবে গোবিন্দ সেবা করি? তাই মাগো ভদ্র হতে হবে। আজকালকার দিনে যে কীর্তন হচ্ছে, আমি একটুখানি বলি, ওই কোমর দোলানো, ঘাড় দোলানো, মাথা দোলানো গান শুনলে হয়তো একটু চমক লাগে, কিন্তু প্রেম ভক্তি আসবে না। আপনি ওই সদাই ছোটি ছোটি গাইয়া বা ওই আজ হলি খেলবো সেন এইসব গান যদি শুনতে থাকেন, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, যার হৃদয়ে ভক্তি আছে কোন দিন ভক্তি হারিয়ে বসে থাকবেন সেটাও আপনি বুঝতে পারবেন না। কীর্তন হবে পাগল হয়ে ভক্ত কাঁদবে, কীর্তন হবে ভক্ত বুঝতে পারবে না কপটা জল ইতিমধ্যেই বিগলিত হয়েছে, সেই হবে কীর্তন। যে কীর্তনে মানুষ অজান্তেই কৃষ্ণের দাস হয়ে যায়, যে কীর্তন শুনতে শুনতে মানুষ অজান্তেই তার হৃদয় দুলিয়ে দেয়, দেহ দোলাতে পারে না, সেই হয় আসল কীর্তন। তবেই তো কীর্তন, তবেই তো প্রেম, তবেই তো ভালোবাসা। আমিও পারলে নাচার গান গাইতে পারি, ধাক্কা ধাকিং তাক দুম দুম গাইতে পারি, কিন্তু ও গানগুলো দেহ দোলায়, হৃদয় দোলায় না। হৃদয় দোলানো গান বৈষ্ণব পদাবলিতে এই যে গানটা আমি গাইছি শুনুন, গানের মানেগুলো শুনবেন, প্রেমটা আনার চেষ্টা করবেন। আমি একটা কথা বলি, প্রেম ছাড়া জীবনে শান্তি হতে পারে না। আপনি ভগবানকে
ডাকবেন নিজের স্বার্থে, তাতে আপনি বেশি কষ্ট পাবেন। আপনি ভগবানকে ডাকবেন ভগবানের স্বার্থে, আপনি পরমানন্দের সাগরে ডুব দেবেন। হরি বল, নিতাই গো প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ মধুর লীলা, গৌরাঙ্গ মধুর লীলা, যার কারণে প্রবেশিলা গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিল। আচ্ছা, একটু রিভার্বটা কি বেশি আছে? এটা হালকা কমিয়ে দাও, ভেসে যাচ্ছে। ওমা, ধৈর্য হারা হবেন না, ভজনে ধৈর্য হারা হতে নেই। আজকে কিন্তু আপনারা এই মুহূর্তে ব্রত পালন করছেন। কি ব্রত? সেবার ব্রত। কীর্তন শ্রবণের মতন এত বড় ব্রত, এত বড় সেবা আর কিছুতে হতে পারে না। আর কীর্তন আসরে কীর্তন শুনতে শুনতে তড়াক করে আপনি উঠে গেলেন, আবার এসে বসলেন, আপনি কিন্তু সেবায় পদাঘাত করলেন। এটি আপনি ভেবে নিন। কারণ মহাপ্রভুর আসন গ্রহণ করছেন, এই আসনটা এই বাবু যদিও ডেকোরেটরের কাছ থেকে নিয়ে এসেছেন, কিন্তু এই মুহূর্তে আসনটা কিন্তু রাজা পরীক্ষিতের চোখের জলে ভেজানো আসন। এটি যখন গ্রহণ করতে পেরেছেন, এর মর্যাদা আপনাকে দিতেই হবে। আর মর্যাদা দেওয়ার একটাই শর্ত, আপনি যদি মন দিয়ে কীর্তনটা শুনতে পারেন, সেটাই হবে মর্যাদা। আপনি দেখবেন আপনি কোন দিন ভগবানের দাস হয়ে গেছেন। শুধু ভগবান বললে কান্না এসে যায়, সেই তো হতে পারে ভগবানের দাস, আর কিছু লাগবে না। আমি গানটা গাইছি, মন দিয়ে একটু গানগুলো শুনবেন, মানেগুলো পরক্ষণে বুঝিয়ে দেব, তারপরে লীলার মধ্যে প্রবেশ করব। গৌরাঙ্গ মধুর লীলা, জারি করনে প্রবেশিলা। আরে ও হরি 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 বল। গৌরাঙ্গ মধুর লীলা, যার করনে প্রবেশিলা হৃদয় নির্মল হেলতা, হৃদয় নির্বল ভেল তার, ওগো তার জ্ঞান আধার যাই গো সরে, আরে অজ্ঞানের আধারে যাই গো সরে। যারা আমার গৌর লীলা শ্রবণ করে, তাদের অজ্ঞান আধার যাই গো গৌর লীলা শ্রবণ করে, অজ্ঞান আধারে যাই গো যারা সরে। গৌর হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যারা গৌর লীলা শ্রবণ করে, আর অজ্ঞান আধার যাই গো দূরে, যারা গৌর লীলা শ্রবণ করে, তাদের অজ্ঞান আধার যাই গো সরে। যারা গৌর লীলা শ্রবণ করে, অজ্ঞান আধারে যাই গো যারা গৌর লীলা
শ্রবণ করে হা গৌরে বলে কেঁদে মরে গৌরী লীলা শ্রবণ করে গৌর বলে কেঁদে মরে গৌরী লীলা স্মরণ করে গৌর বলে কেঁদে মরে গৌরী লীলা শ্রবণ করে আরে অজ্ঞান ঢাকা যাই গো সরে হৃদয় নির্মল ভেল ওই হৃদয় নির্মল ভেলো জয় নিতাই। বাবা, পদাবলী কীর্তন একটু প্রয়োজন আছে। সিনেমার গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বিভিন্ন গান দিয়ে তো কীর্তন হয়, এটা মানুষের ভালো লাগে, কিন্তু পদাবলীগুলো যদি হারিয়ে যায় তাহলে কীর্তনটা টিকবে কতদিন? সেজন্য কষ্ট করে হলেও এই গানগুলো শোনার দরকার। হয়তো ভালো লাগবে না, কিন্তু এটাই অমৃত। এখন পিত্তরোগীদের কাছে তালমিজরি দিলেও তেতো লাগবে, রসগোল্লা দিলেও তেতো লাগবে, আলুর চপ দিলেও তেতো লাগবে, বেগুনি দিলেও তেতো লাগবে, কারণ সে পিত্তরোগী। তা ঠিক তেমনি মায়া পিত্তরোগে জর্জরিত ব্যক্তিরা আসল ভক্তি মেশানো যদি কৃষ্ণ নাম শোনে, তাদের কাছে একটু প্রথমে তেতো লাগতে পারে, কিন্তু খেয়াল রাখবেন, যে তালমিজরি ভালো মানুষের কাছে মিষ্টি, পিত্তরোগীর কাছে তেতো, সেই তালমিজরি তেতো হলেও খেতে 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 যেদিনকে একটু একটু করে মিষ্টি লাগবে, সেদিন প্রমাণ হলো কি তার পিত্তরোগ দূরীভূত হয়ে গিয়েছে। তাহলে পিত্তরোগ দূরীভূত হলে যেমন তালমিজরি মিষ্টি হয়ে যায়, রসগোল্লাও মিষ্টি হয়ে যায়, তেমনি মায়াপিত্ত রোগীদের মায়াপিত্ত রোগ যদি দূর হয়ে যায়, সেখানে কীর্তন আসল পদাবলী শ্লোক হলেও তাদের কাছে কিন্তু মিষ্টি মধুর লাগে। তাই আমি একটু অনুরোধ করব আপনাদের, শেষ দিন তো আজকে, গত কয়েকটা দিন কীর্তন আপনারা শুনেছেন, সেখানে নানান ধরনের গান বাজনা, নাচ, রঙ্গ তামাশা, হেনাতানা, ফল্লাতুষ্ক সবই হয়েছে, কিন্তু আমি অনুরোধ করব একটু ভাবের গান শোনার, একটু প্রেম, একটু ভাব। এই দুপুর বেলায়, এইরকমই দুপুর বেলায় একটা কথা বলি, রামদাস বাবাজি মহারাজ, পাটবাড়ি আশ্রম, বরাহনগর, কীর্তন শুরু হয়েছিল ভোর 4টের সময়। আর আপনারা যেমন মায়েরা আজকে স্নান টান সেরে বসে আছেন, ঠিক এইরকম ভাবেই রামদাস বাবাজি মহারাজ কীর্তন শুরু করেছেন। আর হাজার হাজার ভক্ত, আস্তে ওমা আস্তে, ওই আইঢাই নয়, আইঢাই নয়, তিলক সেবা দিচ্ছেন, গ্রহণ করবেন, আইঢাই করবেন না, চুপচাপ বসবেন, বেশি শরীর নাড়াচাড়া করতে নেই সেবার মধ্যে, তাতে সেবা নড়ে যাবে, সেবার মধ্যে আইঢাই করবেন না, স্থির হয়ে থাকবেন। ভক্তি পাওয়া দুর্লভ জিনিস, যদি হৃদয়ে আসছে তা আপনি দুলিয়ে দিলেই হৃদয় সরে যাবে। তাল সুর কেটে যাক, ভক্তি যেন না কাটে, প্রেম যেন না কাটে, এই দায়িত্বটা নেবেন। শুনে যান কথাগুলো। তা সেই বীরভূম জেলার হেতমপুর রাজা কৃষ্ণচন্দ্র, তার বাড়িতে কীর্তন হচ্ছে, বিরাট বড় রাজবাড়ি, রাজা সিংহাসনে বসে আছেন, সবাই এসেছেন। যখন রামদাস বাবাজি মহারাজ কীর্তন শুরু করলেন, রাজা সিংহাসন ছেড়ে মাটিতে বসলেন। এমন সময় কীর্তন শুরু হয়ে গিয়েছে, হঠাৎ করে রাজার কানে কেউ একজন একটা দুঃসংবাদ দিয়ে চলে গেল। রাজামশাই বিচলিত হয়ে উঠলেন। কীর্তন শুরু হয়েছে ভোরের বেলায়, এবার রাজামশাই যখন ওই দুঃসংবাদটা পেয়ে অস্থির হয়ে উঠছে, তখন রামদাস বাবাজি মহারাজ বুঝতে পারলেন যে রাজামশাইয়ের মনে কিছু একটা ব্যাধি এসেছে। রাজামশাইকে প্রশ্ন করলেন, মহারাজ আপনি কি কিছু বলতে চাইছেন? আমি কীর্তন বন্ধ করছি, আপনি কিছু বলুন। এটা সবার ক্ষেত্রে বলছি, ঘটনাটা মন দিয়ে শুনবেন। রামদাস বাবাজি মহারাজ বললেন, মহারাজ আমি মন দিয়ে কীর্তন শুনবো বলে আমি তৈরি ছিলাম, কিন্তু এইমাত্র আমার কানে একটা দুঃসংবাদ এলো। 1 সপ্তাহ আগে আমার স্ত্রী কলকাতায় গিয়েছিলেন, আর আজকে তার এখানে ফেরার কথা। এইমাত্র খবর এলো কলকাতায় উনি ভীষণ অসুস্থ হয়ে গিয়েছে, আমাকে এই মুহূর্তে যেতে হবে, নইলে বাঁচানো যাবে না। তাই আমি অনুরোধ করছি, আপনি কিছু মনে করবেন না, আপনি কীর্তন করুন, আমি বেরিয়ে যাচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না। সঙ্গে সঙ্গে রামদাস বাবাজি মহারাজ ওই রাজার হাতটা ধরলেন। রাজার হাতটা ধরে বলছে, রাজামশাই আপনার ডাকে, আপনার অনুরোধে, আপনার রাজবাড়িতে, আপনার অর্থে আমি আপনার এই উঠোনে কীর্তন করতে এসেছি।
আপনি থাকবেন না সবাই থাকবে, সবাই মেনে নিলেও আমি তো মেনে নিতে পারি না। তাই আমি একটা কথা বলি রাজামশাই, এটা তো যাত্রার কীর্তন নয়, এটা হচ্ছে নিত্যানন্দের কীর্তন, এটা হচ্ছে চৈতন্য দেবের কীর্তন। আপনি বরং একটা কাজ করুন, আপনার পাহাড় সমান বিপদ আমি বুঝতে পারছি, কিন্তু সমস্ত বিপদের বোঝাটা আপনি নিতাইয়ের চরণে ছেড়ে দিন। আমি আপনাকে বলছি আপনাকে যেতে হবে না, দেখা যাক নিত্যানন্দ আপনার জন্য কি করতে পারে। এইবার দেখুন মায়েরা, যখনই হাতে ধরে রামদাস বাবাজি মহারাজ অনুরোধ করলেন, আর কি যেতে পারে? রাজামশাই যেতে পারল না, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে কীর্তন শুনতে বসে গেলেন। এবার কীর্তন শুরু হয়েছে কটায়? কটায় বললাম? ভোর 4টের সময় কীর্তন শুরু হয়েছে। এই যে কথাটা আপনাদের বলছিলাম, যে কীর্তনিয়ার প্রেম ভাব আর সেই কীর্তন শুনে ভক্তদের মনে প্রেম আর ভাব, এই দুটো যখন এক হয়ে যায়, আর সেখানে যখন মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়, সেখানে সময় আর শরীরের অসুস্থতা কোনো কিছুই কিন্তু আর আশ্রয় নেয় না। আপনি কতক্ষণ কীর্তন শুনলেন আর আপনার শরীরে কতটা যন্ত্রণা রয়েছে, এটা আপনার আর স্মরণে থাকবে না। তাই দেখুন, ভোরের বেলা কীর্তন শুরু হয়েছে, কীর্তন হতে 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 বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে যখন কীর্তন শেষ হলো, তখন সবাই চোখের জল মুছলো। সেই সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 4টে বাজে। ভাবতে পারেন, ভোরের বেলা কীর্তন শুরু, কীর্তন শেষ হলো বিকেল বেলায়। তখন স্নান টান সেরে সবাই সেবা করতে বসেছে। আরো কিছুক্ষণ পরে দেখা গেল যে রানী অসুস্থ হয়ে গিয়েছিল কলকাতায়, রাজামশাইয়ের যাবার কথা ছিল, দেখা গেল রাজামশাইয়ের যেতে লাগলো না, রানী সুস্থ হয়ে রাজপ্রাসাদে এসে রাজার কাছে দেখা দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য আমি একটা অনুরোধ করছি আপনাদের, আপনি যদি নিতাই চরণে সম্পূর্ণ বিশ্বাস ভক্তিতে আপনার সংসারের বোঝাটা ছেড়ে দেন, আমি বলে দিচ্ছি নিতাই গৌর আপনার সংসারের সমস্ত কাজ উদ্ধার করে দেবেন। কারণ আপনি সংসারী মানুষ, সংসারী মানুষের জন্য নিত্যানন্দকে বাদ দিয়ে আপনি কোনোদিন কোনো ভগবানের সেবা করতে পারেন না। মাতাল জুয়া খেলে, গাঁজা খায়, মদ্যপান করে, এই সমস্ত মানুষদের কেউ ধরে ধরে প্রেম দিয়েছিল চৈতন্যদেব নয়, নিত্যানন্দ। যখন জগায় মাধায় 80 হাঁড়ি মদ খেতে বসেছে, গো মাংস রান্না করে ভক্ষণ করতে বসেছে, সেখানে কেউ ছুটে যায়নি, নিতাই গিয়ে হরিবোল বলাতে চেয়েছে, মাধাই কলসির কানাটা সজোরে মেরে দিয়েছে, কেটে গেল, ছচ্ছর করে রক্ত ঝরছে। বাম হাতে চেপে ধরেছে, ডান হাতে নিতাইয়ের দিকে তাকিয়ে বলছে, মেরেছ কলসের কানা, তা বলে কি আমার হৃদয়ের প্রেম তোমায় দেব না? সেই নিতাই, সেই নিতাই যে কিচ্ছু বোঝে না, ভক্তের হাজারে কালিমা নিজে গ্রহণ করে নেয়, তাই তার নাম নিতাই। আমি সকলের দুঃখ নেই, তাই আমি নিতাই। আমি মায়ার কান্নায় জর্জরিত হয়ে মানুষ যখন নীরবে কাঁদে, তার সমস্ত মায়া কান্না গ্রহণ করে নি, তাই আমার নাম নিতাই। সেই নিতাই চরণে সেবা করলে বলুন আপনার জীবনে উদ্যোগ হতে পারে না। তাই জন্য বললেন, গৌরাঙ্গ মধুর লীলা, আর যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যায় বলিহার, বলি তারি মই তারি যায় বলে হারে। আরে গৌরাঙ্গ নামেতে ঝুরে
যদি গৌরে বলে কাঁদতে পারে গৌরাঙ্গে না হরি 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 গৌরে গৌর হরি হে গৌর হরি হে গৌর হরি হে গৌর হরে গৌর হরি গৌরাঙ্গ নামতে ঝুরে গৌরে বলে কাঁদতে পারে সে জন ভগতি অধিকারী সে জন ভগতি অধিকারী ওই সে জনব গতি অধিকারী সে জনম ভগত অধিকারী। এই পদাবলী আসতে এই পদাবলীগুলো মানে শুধু যদি সকালবেলা কোনো মানুষ শুধু পদাবলীগুলো যদি আউড়ে যায় শুধু গেয়ে যায় এই যে দীক্ষা দীক্ষা আপনারা তো এখানে অনেক দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম ভক্ত এখানে দীক্ষা নিয়েছেন যারা যারা দীক্ষা নিয়েছেন একটু কষ্ট করে একবার হাত তুলুন হরি বল ব্যাস ঠিক আছে হরি বল হরি বল। তার দীক্ষা নিয়েছেন সবাই সবার চরণে আমার কোটি কোটি প্রণাম এই যে দীক্ষা মন্ত্র পেয়েছেন মানে আপনি মূল শক্তিকে ধারণ করলেন এবার শক্তিটাকে এইভাবে আপনার হৃদয়ে রেখে দেওয়ার জন্য নিয়মিত আপনাকে জপ করে যেতে হবে আর জপের মন্ত্র যদি কেউ হৃদয় থেকে সরিয়ে দেয় 108টা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয় আমি অনেক ভক্তকে দেখেছি আমি একটা হরিবাসরে গিয়ে বলেছিলাম যে এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন দেখলাম সবাই হাত তুললেন খুব ভালো লাগলো তারপরে বললাম যে মন্ত্রকে ভুলে গিয়েছেন হাত তুলুন একজনও হাত তোলে না এবার আমি শেষে বললাম যে যারা যারা ভুলে গিয়েছেন মন্ত্র তারা একবার আমাকে কীর্তন শেষে বাসায় গিয়ে দেখা করবেন 67 জন আমার সঙ্গে দেখা করেছে কিন্তু হাত তোলেনি কেউ তাহলে এই যে কীর্তন এই যে মন্ত্র দীক্ষা মন্ত্র এটা আপনারা নিয়েছেন মানে আপনি জানেন না কি জিনিস পেয়েছেন আপনি জানেন না কি জিনিস পেয়েছেন এই মন্ত্র মানুষের সৃষ্টি নয় সাক্ষাৎ ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের জিহ্বায় উচ্চারিত বাণী এটা পেয়েছেন গুরুর কাছ থেকে এটা যদি আপনি হারিয়ে ফেলেন 108টা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে তাহলে কে কিভাবে মন্ত্র মর্যাদা দিচ্ছেন তাই জন্য বলি দীক্ষা নিয়েছেন খুব ভালো জিনিস মন্ত্রের মর্যাদা দেবেন এটাও ভালো জিনিস যদি মনে হয় এখানে কেউ আছে ভুলে গিয়েছেন গুরুদেবের কাছে গিয়ে আপনি ক্ষমা চাইবেন যে হে গুরুদেব আমি জানি না আমি জানতাম না আমি ভক্তও নই আমি অজ্ঞ আমি কিছুই জানি না আমি কীর্তন শুনতে গিয়ে বুঝলাম যে মন্ত্র ভুলে গেলে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয় আপনি পুনরায় আমার হৃদয় মন্দিরকে একটু সংস্কার করে দিন গুরুদেব আপনি মন্ত্র আমাকে দান করুন গুরুদেব যদি থাকেন নেবেন যদি না থাকেন ওই মন্ত্র পরম্পরায় যিনি আছেন তার কাছ থেকে নেবেন মন্ত্র ভুলবেন না এটা মনে রাখবেন তাহলে আজকেই মন্ত্র নিয়েছেন দীক্ষা মন্ত্র নিয়েছেন দেখুন এই যে মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার ভেতরে ভক্তি সব সময় আপনাকে ভগবানের সাথে যোগাযোগ রাখার একটা রাস্তা তৈরি করে দেয় কিন্তু ওমা এই আহ্নিকটা যে নিয়মিত করার দরকার এটা যদি কোনো মানুষ একটা দিন করতে ভুলেও যায় মিনিমাম যদি বৈষ্ণব পদাবলীগুলো উচ্চারণ করে গাইতে গাইতে চোখ থেকে বিগলিত করে আহ্নিকের ফল এই পদাবলীর মধ্যে দেওয়া থাকে এগুলো আপনারা একটু আস্বাদন করবেন সেই জন্য তত্ত্বগুলোকে দেখতে হবে কীর্তন মানে একটা রঙ্গতামাশার জিনিস নয় কীর্তন মানে হলো সাধনার জিনিস কীর্তন মানে ভজনের জিনিস কীর্তন মানে প্রেমের জিনিস কীর্তন মানে ভাবের জিনিস কীর্তন মানে আছাড় খেয়ে ভক্ত ভগবানের মিলনের জিনিস যেটা মহাপ্রভু করেছেন যখন হাকৃষ্ণ বলে কেঁদেছেন চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ে না মহাপ্রভু যখন পুরীর মন্দিরে গিয়ে কেঁদেছিলেন মায়েরা বলি
মানুষ যখন কাঁদে চোখ থেকে জল গড়ায়, কিন্তু মহাপ্রভু যখন গম্ভীরার ঘরের মধ্যে স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেইখানে চোখ থেকে জল গড়িয়ে পড়ে না, চোখ থেকে জল পিচকারির মতো ঠিকরে স্বরূপের বদন ভিজিয়ে দিয়েছিলেন। প্রেমটা দেখে নিন, শুধু আবেগটাকে লক্ষ্য করুন। কতখানি হৃদয়ে কৃষ্ণ প্রেম থাকলে তবে কৃষ্ণ বলে কাঁদলে চোখের জল ঠিকরে স্বরূপের বদন ভিজে যায়, রামানন্দের বদন ভিজে যায়, তাকে বলে প্রেম। আজকে সেটাই বললেন যে গৌরাঙ্গের নাম নিলে কি হবে, গৌরাঙ্গের কথা শুনলে কি হবে, গৌরাঙ্গকে ঘরের স্থান দিলে কি হবে, গৌর কথা বলে কাঁদলে কি হবে। তাই জন্য বললেন গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের হরি 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 সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত সে যায় ব্রজেন্দ্র সুত পার, সে যায় ব্রজেন্দ্র সুত পার। গৌর মন্ডল ভূমি জীবা জানে চিন্তামণি, গৌর মন্ডল ভূমিকে বাজানে চিন্তামণি, গৌর মন্ডল ভূমি জীবা জানে চিন্তামণি, গৌর মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। তারে হয় ব্রজ ভূমি বা, তারে হয় ব্রজভূমি তার হয় ব্রজ ভূমি বাসে, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে, গৌর প্রেম রসানবে যে তরঙ্গে যে বাডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়। যারা গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, দাস নরতম মাগে তার সঙ্গ, দাস নরতম মাগে তার সঙ্গ। আচ্ছা একটুখানি বলি, অনেকের জানা আছে অনেকের জানা নেই, আস্তে দাঁড়াও। বৈষ্ণব পদাবলী যখন গাওয়া হয়, যেমন কোনো কবি কবিতা লিখলে দেখবেন প্রথমে কবিতার নাম দিয়ে কবির নাম দেয়, আর পদকর্তাদের সিস্টেমটা নিয়মটা হচ্ছে উল্টো। পদ রচনা হয়ে যাবার শেষকালে পদকর্তার নামটা থাকে, আর পদকর্তা মহাশয়ের নাম যখন কেউ উচ্চারণ করে তখন কিন্তু সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে প্রণাম করে নিতে হয়। এটা আমি বলে দিলাম, এটা আমার কীর্তন শুধু নয়, পৃথিবীতে যে কোনো যেই জায়গাতেই আপনি বসবেন, যখনই বৈষ্ণব পদকর্তার নাম উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে প্রণাম করে নেবেন ওনার চরণে। আর উনি কৃপা করলেই পরম বৈষ্ণব হওয়া যাবে, কারণ বৈষ্ণব পদকর্তাগণ যা লিখেছেন তা গৌরের পাশে দাঁড়িয়ে লেখেননি। গৌর চলে গিয়েছিলেন অনেক কাল আগে, তিনি তার ভজন সাধন করে গৌরকে সাক্ষাৎ দর্শন করে তিনি লিখেছিলেন এই সব কথাগুলো। আর আমরা তো সাক্ষাৎ দর্শন করতে পারি না, কিন্তু ওনার স্মরণ ওনার চরণ সেবা যদি করা যায় অনায়াসে গৌর কৃপা পাওয়া যাবে। তাই নরতম মাগে তার সঙ্গ, সবাই একটু প্রণাম করুন। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, আমায় সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও, আমার সঙ্গে করে নিও দাস হে, নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে, নরতমের এই মিনতে সঙ্গে করে নিও হে, হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, ওগে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও গে, ওই হে গৌর ভক্তগণের সঙ্গে করে নিও হে, হে গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম, ওই হে গৌর ভক্তগণ, চরণে চরণ নিলাম, ওই হে গৌর ভক্তগণ, চরণে চরণ নিলাম, ওই হে গৌর ভক্তগণ, চরণে চরণ নিলাম, ওই হে গৌর আমায় সঙ্গে করে নিও গে, সঙ্গে করে নিও গে, সঙ্গে করে নিও হে। দশ নরতম মাগে তার সঙ্গ হে। সময় নেই বেশি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, জয় রাধে বল হরি বল। গৌর চন্দ্রিকাতে সময়টা কাটলো এতক্ষণ, এবার হ্যাঁ আচ্ছা আচ্ছা
একটা কথা বলি, আমি পরিষ্কার করে বলে দিলাম বলে বুঝতে পারলেন এতক্ষণ গৌরচন্দ্রিকা হলো। আর এই ভ্রান্ত চিন্তাটা মাথা থেকে সরিয়ে দেবেন। অনেক সময় কীর্তনিয়াকে বলে বাবা গৌরচন্দ্রিকাটা একেবারে ছোট্ট করে দেবে, গিয়ে লীলায় চলে যাবে, লীলায়। হ্যাঁ রে মশাই, গৌরচন্দ্রিকা শুনবে না লীলা হয় কি করে? আপনি নদিয়ার নবদ্বীপের কিছু জায়গায় যাবেন, 4 ঘন্টায় গৌরচন্দ্রিকা চলবে। তারা গৌর কথা শুনবে, মাথা ঠুকে মাথা ফুলিয়ে দেবে। আর বাংলাদেশে কিছু বলতে লাগে না, আপনি শুধু হা গৌর বলবেন, আপনাকে পাগলের মতো জড়িয়ে ধরে কাঁদবে। আর আমরা গৌর কথা শুনতে চাই না। বাঙালির দুরবস্থা কোথায়? যে গৌর কথা শুনতে চায় না, তার গৌর ভক্ত হবার দক্ষতা, কোনো অধিকারী তৈরি হয় না। যে যত বেশি গৌর চন্দ্রিকার আলো গ্রহণ করবে, তাকে কৃষ্ণ বলে কাঁদতে হবে না। একত্রে রাধা কৃষ্ণকে হৃদয়ে অনায়াসে দর্শন করবে। গৌর নিতাই, যাকে তুমি গৌর বলছো সে তো পরম ব্রহ্ম। যাকে তুমি হাগৌর বলে ডাকছো সে তো কৃষ্ণ। যাকে তুমি গৌর বলে ডাকছো সে তো সাক্ষাৎ রাধারানী। বাইরে তার রাধারূপ, ভেতরে কৃষ্ণ প্রেম। কিচ্ছু করার নেই। আপনি গৌর কথা শুনবেন সারাক্ষণ, সারা দিন, সারা জীবন, কিচ্ছু লাগবে না। তাই শুনলেন কিঞ্চিত গৌরচন্দ্রিকা। গৌর কথা বলে শেষ করা যাবে না। চলুন আজকে আমরা একটুখানি মন দিয়ে, এতক্ষণ আমরা গৌর কথা, তত্ত্ব, বিভিন্ন কথা শুনলাম। এইবার ছোট্ট করে একটা গানের মধ্য দিয়ে বৃন্দাবনে পৌঁছে যাব। হালকা একটা গান গেয়ে দিয়ে ছোট্ট করে চলুন বৃন্দাবনে আসতে। হরে রাখা আমায় বলে দে, একটুখানি সাদটা পাল্টাচ্ছি সামান্য সময়ের জন্য। হরে রাখাল আমায় বলে দে রে, বলে দে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন। কি গান, কে লিখেছেন? গোঠের রাখাল বলে দে রে। এখন বাজাবে না, আইডাই করবে না, বাজাতে জানো বলে আইডাই করছে। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল খেলে খেলে অনুখান, অনুখান কোথায় বৃন্দাবন। হরি হরি বল, হরি হরি দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান কোথায় বৃন্দাবন। আমায় বলে দে, আমায় বলে দে রে ওরে রাখালে কোথায় বৃন্দাবন, বলে দে রে। গোঠে রাখাল কোথায় বৃন্দাবন, আমায় বলে দে রে ওরে রাখালে কোথায় বৃন্দাবন। আমায় বলে দে রে গোঠে রাখাল কোথায় বৃন্দাবন, যেথা দিন রাত মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে। তাই দিনে রাতি মিলন রাশে চাঁদ হাসি রে চাঁদের পাশে। কোথায়
দিনে রাতে মিলন রাশে চাঁদ আসে তাই চাঁদের পাশে